गणतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमं वन्दे परमानंद माधव श्रीगुरु दीनतानां श्रीचैतन्य ईश्वरं। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदमयं ददाति सपदान्तिकम्। नष्टप्राशु अभद्रषु नित्यं भगवत सेवया भगवदुत्तम श्लोके भक्तिर्भवति नष्टकी। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। बिन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय च विष्णुभक्तिपदे देवी सत्यवताय नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम। हरे कृष्ण। सदी भक्त सज्जन, तो आज के हलो अन्नकूट महोत्सवेर पंचम दिन। तो সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতৃদেব নন্দ মহারাজকে দিয়ে এই অন্নকূট উৎসব শুরু করেছিলেন প্রথম দাপর যুগে। তো সেইটা 7 দিন ধরে হয়েছিল। আর মাধবেন্দ্র পরিপাত শুরু করেছিলেন সেই গোবিন্দকুণ্ডের পাশে, ওটা 1 মাস ব্যাপী হয়েছিল। তো আমি একটু চেষ্টা করব সেই নন্দ মহারাজের অন্নকূটের বিষয়ে দু একটা কথা বলার জন্য আমাকে বলেছে। তো একদিন নন্দ মহারাজের বাড়িতে প্রচুর পরিমাণে ভক্তবিন্দু সমাগম হয়েছে। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র 7 বছর। তো ভগবান শ্রীকৃষ্ণ ছোট গোপাল তার পিতাকে প্রশ্ন করছে নন্দ মহারাজকে যে, বাবা এত লোকজন ভক্তবিন্দু আমাদের বাড়িতে কেন? আজকে কি কোনো অনুষ্ঠান আছে? তো হ্যাঁ, তুমি জানো না আজকে হলো ইন্দ্রদেবের পূজা করতে হবে। যে ইন্দ্রদেবের পূজা কেন? যে আমরা হলাম জাতিতে গোয়ালা, তাই আমরা গোবর্ষ পালন করি। তাই আমাদের এই বৃষ্টির দরকার। বৃষ্টি হলে ঘাস হবে, ঘাস খেয়ে গাভীরা প্রচুর পরিমাণে দুগ্ধ দান করবে। সেটা এই দুধ সেবা করে দুধ থেকে ঘি হবে, মাখন হবে, অনেক কিছুই তৈরি হবে, এই জগৎজীব শান্তি লাভ করবে। তো এখন তো বাবা তো বৃষ্টি হয় না সেই সমুদ্রে, গোপাল বলতেছে, কিন্তু জানে যে একটা প্রশ্ন করলে 5টা উত্তর দিতে হবে বা 5টা প্রশ্ন করবে একটা কথায়। নন্দ মহারাজ জানে যে তার ছেলে এত চতুর, আর ভগবান তো সে তো জন্ম থেকে ভগবান, সবাই জানেন। তখন বললো যে বাবা সমুদ্রে তো বৃষ্টি হয় না, জঙ্গলে তো বৃষ্টি হয় না, পুষ্করিণীতে তো বৃষ্টি হয় না, খালে বিলে নদী নালায় কোথাও তো সেই পূজা করে না, কিন্তু সেখানে তো বৃষ্টি হয়। তাহলে আমাদের বৃষ্টির জন্য পূজা করতে হবে কেন? তুমি এটা বুঝবে না, কিন্তু ভগবানকে কেউ ফাঁকি দিতে পারে? এখন দামন লীলা চলতে আছে, মা যশোদার, ভগবানকে কেউ বাড়তে পারে? তো কিন্তু ভক্তের কাছে ভগবান আবার নিজেই বাধা পড়ে। তা বলল বাবা এই ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করলে আমাদের সকলের মঙ্গল হবে। তখন সেই নন্দ মহারাজ
বারবার বলাতে আর সেই গোপালের প্রতি মা যশোদা নন্দ বাবা এতটাই বাৎসল্য প্রেমে মানে বিভোর ছিলেন, ছেলে কোনো একটা বায়না ধরলে কোনো কিছু বললে সেটা না করে বা না শুনে তারা থাকতে পারে না। তো সেই গোপালের কথা মতো সব কিছু ইন্দ্র পূজা বাদ দিয়ে সেই গোবর্ধনের পূজা শুরু করলেন। আর গোপাল দুইটা রূপে প্রকাট হলেন, একটা হলো ছোট গোপাল আর ছোট গোপাল, আর একটা হলো বড় কৃষ্ণ। তো বড় কৃষ্ণ সেই গিরিরাজের ওখানে দাঁড়িয়ে আছে, আর ছোট গোপাল বসে আছে নন্দ মহারাজের কাছে। তো এখন সেই ব্রজবাসীরা গোপেরা তারা বিভিন্ন ব্যঞ্জন রন্ধন করে, তরি তরকারি, শাক, ফল মূল, পায়েস, পিঠা, লুচি, মোয়া, এরকম বিভিন্ন ব্যঞ্জন তারা একা ঘর থেকে, যেমন আজকে আমাদের পঞ্চম দিনে এই আমরা স্মরণ করতে যাচ্ছি আমাদের শ্রী শ্রী তাঁতিবাজার নামট্ট সংঘর সকল ভক্তরা। আপনারা কীভাবে করে আশীর্বাদ করবেন যাতে আমরা সুন্দর মতো এই অনুষ্ঠান, এই অন্নকূট মহোৎসব আমরা পালন করতে পারি সবাই সম্মিলিতভাবে মিলেমিশে, এবং আমরা সকলকে যাতে কিঞ্চিত পরিমাণ হলেও আমরা প্রসাদ দান করতে পারি, এই আশীর্বাদ আমাদেরকে করবেন। তো আমরা আজকে তাঁতিবাজার নামহট্টের সকল ভক্তরা আমরা চেষ্টা করতেছি এই অন্নকূট উৎসব করার, আয়োজন প্রস্তুতি সব কিছু চলতে আছে। তো আশীর্বাদ করবেন আমাদেরকে। তো এইভাবে সব কিছু আয়োজন করে সেই পূজা করতে আছে। আর সেই গিরিরাজ গোবর্ধন ওখানে ভোগ দেওয়া হয়েছে, সে খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে সেবা করতে আছে। আর নন্দ মহারাজের পাশে যে ছোট গোপাল বসে আছে, সে বসে দেখাচ্ছে তার বাবাকে, বাবা দেখো দেখো, চেয়ে দেখো, ওই যে ওখানে একটা বড় কৃষ্ণ রয়েছে না গিরি গোবর্ধনের পাশে, হ্যাঁ, তো দেখো কি সুন্দরভাবে সে খাচ্ছে, তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ 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 দেখতে পেয়েছো, খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাচ্ছে। তা খেতে খেতে যা কিছু দিয়েছে অনেক পরিমাণে, সেই অন্ন অর্থ ভাত আর কুট অর্থ পাহাড়, সেই ভাতের পাহাড় খেয়ে খেয়ে সেই কৃষ্ণ প্রায় শেষ করে ফেলছে। আবার শেষ করে বলতেছে আনর আনর আনর, আনর মানে আরও নিয়ে আসো, আরও নিয়ে আসো, আরও খাবে। অনেক দিন ধরে ক্ষুধার্ত ভক্তের সাথে ভগবান লীলা করতেছে। তো লাস্টে কী করলো, এখন সেই কৃষ্ণকে খুব সুন্দর শীতল জল দিল সেবা করার জন্য। আর এই জল সেবা করে যখন কৃষ্ণ ঢেক দিল, তখন প্রচুর পরিমাণে ঢেক থেকে বৃষ্টির আকারে চতুর্দিকে গিরি গোবর্ধনের ছড়িয়ে পড়তে শুরু করলো। তা ছড়িয়ে পড়লে তো সব কিছু ভিজে বাইরে যাবে, কিন্তু সেই কৃষ্ণের যে বড় ভাই বলরাম, সেই অনন্ত শেষ অনন্ত নাগ, তার সেই সর্প দিয়ে চতুর্দিকে পেঁচ দিয়ে রেখেছে যাতে জল বাড়া যাতে না পড়ে বা কোথাও যাতে কারো অসুবিধা না হয়। তো এইভাবে আর যত ব্রজবাসীরা প্রচুর পরিমাণে বৃষ্টি, এখন ব্রজবাসীরা সেই গাভী নিয়ে, গোবর্ষ নিয়ে, সকলকে নিয়ে, সবাইকে নিয়ে সেই গিরি গোবর্ধনের সেই নিচে, এটা হলো একটু পরের ঘটনা। তো এখন ইন্দ্র মহারাজ তার দূতকে পাঠাইছে, যাই দেখো ওখানে যে আজকে আমার সেই পূজা করার কথা, নন্দ মহারাজ কীভাবে কী করছে। তার দূতরা এসে দেখে যে ইন্দ্রের পূজার পরিবর্তে এখানে গিরি গোবর্ধন তথা কৃষ্ণের পূজা হচ্ছে। যাই বলছে যে সেই ইন্দ্রের কাছে যে মহারাজ, আপনার কোনো পূজার আয়োজন ওখানে নাই, কোনো কিছু নাই, কোনো খাওয়া দাওয়া ব্যবস্থা কোনো কিছু আপনার জন্য নাই, ওখানে গিরি গোবর্ধনের পূজা হচ্ছে, কৃষ্ণকে বিশেষভাবে ভোগ দিচ্ছে, ওখানে এইরকম কিছু সব কিছু হইতে আছে। কী বলে, ইন্দ্র খুব রাগান্বিত হয়ে আইসা দেখে সত্যি যে আসলে তার এখানে কোনো পুজো টুজো নাই, এটা কীভাবে কি সম্ভব। সে কী বললো, ক্রোধান্বিত হয়ে সে প্রচুর পরিমাণে সেই বাড়ি বর্ষণ মানে বৃষ্টি, সেই করলেন, কিন্তু জলে লোকে লোকারণ্য জলেই হয়ে গেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন, ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 7 বৎসর। তখন আবার বড় কৃষ্ণ হয়েছিল, অনেকে প্রশ্ন করতে পারে, কিন্তু ভগবান অনেক কিছু পারে। সেই 7 বৎসরের সময় সেই কে আঙ্গুলের মাথায় সেই গিরি গোবর্ধন 7 দিন 7 রাত্র ছত্রাকারে ধরে ভগবান রেখেছে, খুব হালকার উপরে, কোনো সমস্যা নেই। কারণ ভগবান, আমরা অনেক সময় ভগবানের অনেক সময় অনেকে মন্তব্য করি, সেটা মন্তব্য করাটা ঠিক না, সেটা অপরাধ। ভগবান সে জন্ম থেকে ভগবান, আর বলে কত কাপড় চুরি করছে, কি করছে ভগবান, কিন্তু সে এটা ভগবান লীলা করছে, ভক্তকে পরীক্ষা করছে।
তো 7 বছরে কৃষ্ণ এত বড় সেই 22 মাইল সেই গিরি গোবর্ধনের পরিমাপ, সেটা কে আঙ্গুলের মাথায় ছত্রাকারে ধারণ করে রাখছে। আমাদেরকে যদি 2টা ইটা দেওয়া হয়, 2 হাতে দাঁড়া করে রাখা হয় রাস্তায়, আমরা মনে হয়তো আধা ঘন্টা বা হাইস্ট 1 ঘন্টা, তারপর আর পারবো না, আমরা আমাদের হাতটা ভেঙে আসবে। কিন্তু আমরা এই সাধারণ আমাদের সেই শক্তি ক্ষুদ্র হয়ে আমরা কিভাবে এই ভগবান জগদীশ্বর, ভগবান হলেন বিভু চৈতন্য, আর জীব হলো অনুচৈতন্য, ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর ভগবান মোহিত মহিয়ান, ভগবানের সেই তুলনা নাই, সারা পৃথিবীময় ভগবান। কিন্তু সেই ভগবান সম্বন্ধে আমরা মন্তব্য করি, আমরা না বুঝে না শুনে, সেটা আমাদের অনুচিত, সেটা করাটা ঠিক না, সেটা আমাদের অপরাধ। আমরা এমনিই তো এই কলিযুগে কলহে পরিপূর্ণ, অল্পায়ু, ঝগড়া প্রিয়, আমাদের খুবই মন্দগতি, মন্দভাব। সেই জন্য আমরা এইসব ভুলে আমরা সদা সর্বদা এই যুগধর্ম, হরিনাম সংকীর্তন, সেই পতিত পাবন গৌর হরি যেটা প্রবর্তন করেছেন সেই 530 বছর আগে, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যুগ ধর্ম হরিনাম কি, পতিত পাবন গৌর হরি কি, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, প্রভুপাদের 48তম তিরুভাব তিথি মহা উৎসব কি, পালনকারী গৌর ভক্তবৃন্দ কি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। তো ইন্দ্র মহারাজ ক্রোধান্বিত হয়েছে, সেই বাড়ি বর্ষণ করলেন, ভগবানের সাথে কি পারে। তো পরক্ষণে দেখলো যে না, কোথায় মানে সে কোনো কিছু হচ্ছে না, সব ব্রজবাসী খুব সুন্দরভাবে সেই গিরিরাজ গোবর্ধনের নিচে খুব সুন্দরভাবে তারা আশ্রয় গ্রহণ করে, সুন্দরভাবে তারা রয়েছে, তাদের কোনো কোথায় কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি করতে পারতেছে না। তো ঘটনাটা কি, ইন্দ্র মহারাজ দেখলো সরজমিনে, পরক্ষণে সে ঘুরে টুরে দেখলো যে না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই গিরি গোবর্ধন ছত্রাকারে তুলে ধরে রেখেছে। তাহলে তখন তো দেশ সর্বনাশ খাইছে, তো আমার তো এই হয়ে গেছে, আমি তো সেই প্রভুর দাস। তো স্বয়ং সেই ইন্দ্রদেব কী করলো, ব্রহ্মার কাছে গেলেন, যাই বলেন ব্রহ্মাজি যে কী ব্যাপার, যে আমার তো একটা বড় ধন অপরাধ হয়ে গেছে। কী অপরাধ? সব ঘটনা ভাঙে বলো যে এই ব্যাপার। না, ঠিক আছে, প্রভুর চরণে যেহেতু অপরাধ হয়ে গেছে, তো এখন প্রভুর কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করো। কত জগৎবাসী কতজনকেই তো প্রভুর চরণে অপরাধ করেছে, ক্ষমা চেয়েছে, প্রভু ক্ষমা করে দিয়েছে, তোমাকেও ক্ষমা করে দেবে। তাই প্রভু সেই ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণর কাছে এসে করজোরে হাত জোর করে মিনতি প্রার্থনা করে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দিন, আমরা এরকম আর কখনো করব না, আমার ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনার এই লীলা। তখন সেই ইন্দ্রদেবকে ভগবান ক্ষমা করে দিয়েছে। আর যে ব্রজবাসী, সেই ব্রজবাসী সকল যারা গোপরা রয়েছে সকলকে সেই ভগবান বললেন যে দেখো, আজকে এই গিরি গোবর্ধন পূজা করে আমাদের সকলের জন্য মঙ্গল হয়েছে। গোবর্ধন মানে এই গিরি গোবর্ধন পূজা করে যে বৃষ্টি সব কিছু হয়েছে, ঘাস হবে, গাভীরা এই ঘাস খেয়ে মানে তারা বর্ধিত হবে। গোবর্ধন মানে গাভী বর্ধিত হওয়া, এবং দুধ দেবে। জগজীব যারা রয়েছে তারা এই দুধ থেকে অনেক কিছু সেই অমৃতময় তৈরি হবে, এগুলো খেয়ে জগজীব কল্যাণ লাভ করবে। আর সেই জন্য আমরা যেহেতু গোপ জাতি, আমাদের কাজও গোপ পালন করা। আর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হলো গোবিন্দ, গাভীদেরকে আনন্দ দান করেন। আর এক নাম যে ভগবানের 108টা নাম, তার ভিতরে গোপাল। গোপাল মানে গাভীদেরকে পালন করে, সেই জন্য তার নাম হলো গোপালও মানে গোপাল। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই দাপর যুগে এই বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনের পূজার মাধ্যমে এই জগদ্দীপকে শিক্ষা দিয়েছে যে কীভাবে এই গোবর্ধন পূজা করতে হয় বা অন্নকূট মহোৎসব করতে হয়। এইভাবে করেছিল, আরও ব্যাপক আকারে রয়েছে, কিন্তু আমি যতটুকু মানে আমার মনে আছে জানিস ততটুকু বলার জন্য চেষ্টা করলাম, আমাকে আশীর্বাদ করবেন। আর সেই আর একটা করেছিল, আরেকভাবে করেছিল সেই মাধবেন্দ্র পরিপাত, তো সেটা কিঞ্চিত মাত্রায় পরে বলার চেষ্টা করব, এখানে আমি রাখছি। তো আমাদের তাঁতিবাজার নামহট্টের সকল ভক্তদেরকে আশীর্বাদ করবেন, আমরা যেন সবাই মিলেমিশে এই ভগবানের এই গৌর হরির এই যুগধর্ম আমরা
আমাদের এমনিই মন দূষিত, সত্যি এটা আসলে সত্যিকারের কথা। তো আমরা মিলেমিশে যাতে গৌরহরি নাম আমরা প্রচার করতে পারি। আমাদের তাঁতিবাজার নামহট্টের উদ্যোগে এই দামোদর মাস এবং এই কার্তিক মাস নিয়ম সভা উপলক্ষে 1 মাস ব্যাপী আমাদের তাঁতিবাজার নামহট্ট কর্তৃক আয়োজিত 1 মাস ব্যাপী নগর সংকীর্তন হচ্ছে। আপনারা সবাই কাছাকাছি থাকলে যোগদান করবেন, দূরে থাকলে আমাদেরকে আশীর্বাদ করবেন। এবং আমাদের প্রতি শুক্রবারে আমাদের সাপ্তাহিক নগর সংকীর্তন হয়। আর এখানে আমাদের প্রতি বৃহস্পতিবার 7:30টায় আমাদের নামহট্ট অধিবেশন হয়। আমাদের সুন্দরভাবে এই গৌরহরি নাম, গণিতের নাম অপরাধমুক্ত হয়ে আমাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাত মিলিয়ে আমরা যাতে হরিনাম এই জগতে প্রচার করতে পারি, এটা আপনাদের সবার চরণে প্রার্থনা। আশীর্বাদ করবেন আমাদেরকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয়।